নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে একটা বিশেষ গোষ্ঠীর একটা বড় পরিকল্পনা ব্যর্থ হয়েছে। দর্শক, আপনারা একটা নাটক দেখেছেন যে আইভীকে গ্রেফতার করতে গেছে, 6 ঘন্টা অভিযান চালানো লেগেছে এবং সেখানে অনেক মানুষজন অবস্থান করেছে। শত শত মানুষ তার বাসভবনের সামনে, আওয়ামী লীগের লোকজন, বিদেশে পালাতকরা আবার গর্বের সাথে প্রচার করছে, না রাজনীতি করলে এরকমই করা উচিত, মানুষ তাকে রক্ষার জন্য নেমে এসেছে। মানে ভাবটা এমন যে হাসিনাকে রক্ষা করার জন্য কেউ নামে নাই, আর আইবিকে রক্ষা করার জন্য নেমেছে। আচ্ছা, কই রক্ষা করতে পেরেছে? এগুলো কিন্তু আসলে একটা নাটক ছিল। দর্শক, এটা আমাদের বোঝা দরকার যে আইবির সাথে আসলে কি ঘটেছে, কেন ঘটেছে, কারা ঘটিয়েছে। প্রথম হচ্ছে যে আইবি এতদিন গ্রেপ্তার না, এখন কেন গ্রেপ্তার হলো, এই রিলেশনটা আগে আমাদের খুঁজে বের করা দরকার। এটা আগে বুঝুন। আসলে বাস্তব কথা হচ্ছে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের বাংলাদেশ ত্যাগ বা আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে, ওই ঘটনার সাথে সেলিনা হায়াৎ আইবির গ্রেপ্তার সম্পর্কিত। ভালোভাবে বুঝুন। আইবির গ্রেপ্তার ইজ রিলেটেড টু প্রেসিডেন্ট আব্দুল হামিদ। মানে বিষয়টা কি ছিল? আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে কোথায়? থাইল্যান্ড থেকে নেবে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে নেবে ভারত। তারপরে একটা রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট আসবে, মানে এর সাথে সেনাপ্রধান জড়িত ছিল, সরকারের একটা অংশ জড়িত ছিল। এটা ছিল পরিকল্পনা। কিন্তু বিপ্লবীরা যেভাবে রাস্তায় নেমেছে তাতে এইসব পরিকল্পনা শেষ। রিফাইন্ড আওয়ামী লীগ দূরের কথা, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হচ্ছে। তো দর্শক, যেটা হচ্ছে আব্দুল হামিদকে তো যারা সহায়তা করেছে তাদেরকে এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। রিফাইন্ড আওয়ামী লীগ ওয়াকারুজ্জামানের ইসের মধ্যে ঢুকে যাচ্ছে। বরং এখন রিফাইন্ড আওয়ামী লীগের সেক্রেটারি হিসাবে যিনি প্রস্তাবিত, সেই আইবিকে, সেলিনা হায়াৎ আইবিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মানে আইবিকে গ্রেপ্তার করার অর্থ হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট থেকে সরকার সরে এসেছে, যেখানে ওয়াকারুজ্জামান মিলে ডক্টর ইউনূস সরকারকে মোটামুটি ম্যানেজ করতে পেরেছিলেন যে আব্দুল হামিদ এবং আইবিকে দিয়ে আমরা রিফাইন্ড আওয়ামী লীগ করবো, অতএব আব্দুল হামিদকে সেফ এক্সিট দাও, আর আইবি তো ক্লিন ইমেজের দেশে থাক। কিন্তু না, বিপ্লবীরা ওয়াকারের এই প্রজেক্ট, রয়ের এই প্রজেক্ট খেয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আইবিকে গ্রেপ্তার করা হয়েছে। দেখেন, এই আইবিকে গ্রেপ্তারের রহস্য আশা করে বুঝাতে পেরেছি। দেখেন, আরেকটা ঘটনা আছে। তা আইবিকে গ্রেপ্তার করতে 6 ঘন্টা লাগলো কেন? হাসিনা পালায় 10 মিনিটে, দুপুরে ভাতও খেতে পারে নাই, জামা কাপড়, চুরির টাকা পয়সা, সোনা গয়না নিতে পারে নাই। আইবিকে হাসিনা চাইতে বড় নাকি যে আইবিকে গ্রেপ্তার করতে 6 ঘন্টা লাগবে? বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী, আর বাস্তব কথা হচ্ছে আওয়ামী লীগের যে এখন অবস্থা, আওয়ামী লীগ তো চোর, এটা তো পালাতো। যদি চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি বাদ দিলাম, শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর শিবিরকে যদি ডাকে যে বাবারা আমরা আইবিকে গ্রেপ্তার করব, 10 মিনিট সময় কেউ যেন ডিস্টার্ব না করে, তোমরা একটু আশেপাশে থাকো, আওয়ামী লীগের একজন লোকের সাহস আছে আসার? তাহলে 6 ঘন্টা কেন লাগলো? এটাও একটা নাটক, এটা স্বাভাবিক না। আওয়ামী লীগের এমন কোনো নেতা নাই যে তাকে গ্রেফতার করতে গেলে এরকম 6 ঘন্টা আটকে রাখবে। এগুলো কিছু না, এগুলো পুরোটাই নাটক। এই নাটকটা কেন, এটা একটু আমরা বুঝি। এই নাটক হচ্ছে মূলত এই কারণে যে সরকারের একটা অংশ সর্বশেষ দেখাতে চেয়েছে যে না, আইবিকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না, বা তার পক্ষে জনপ্রিয়তা আছে, জনগণ আছে, অর্থাৎ রিফাইন্ড আওয়ামী লীগকে তাকে দরকার। আওয়ামী লীগের অন্য কাউকে বাঁচাতে কেউ আসে না, কিন্তু আইবিকে বাঁচাতে আসে, অর্থাৎ তাকেই দরকার। এটা আইবির নেসেসিটি প্রমাণ করার একটা চেষ্টা। এবং এই যে অবস্থান করা বা 6 ঘন্টা, এটা সব নাটক। সরকার চাইলে 6 মিনিটের মধ্যে তাকে ধরে আনতে পারতো, কোনো ব্যাপার ছিল না। এই নাটকের সুযোগ দেয়া হয়েছে। এই নাটক, এটাও জড়িত। তবে এখানে আরেকটা বিষয় যে এই নাটক টাটক যাই হোক না কেন, দিন শেষে আইবিকে গ্রেপ্তার করা হয়েছে, আইবিকে নিয়ে আর কোনো পরিকল্পনায় কাজ হবে না। আইবিকে মোটামুটি সম্মান দেখলাম, চেয়ারে বসে আছেন, একটা ভাব,
কিন্তু আইবি কেও দেখবেন যে এক পর্যায়ে ওই দীপুমনির মতো হ্যান্ডকাপ, হেলমেট এগুলো পরানো হচ্ছে, মানুষ ডিম মারছে। আইবি কে? আওয়ামী লীগ। আইবির সন্ত্রাসী আছে নারায়ণগঞ্জে। অতএব এই আইবি রক্ষা পাবেন না, তিনি আওয়ামী লীগ করেন, এটাই সত্য কথা। তো দর্শক, সেনাপ্রধানের একটা প্রজেক্ট এখানে বাস খেল। এই যে দেখানোর চেষ্টা যে না অনেক জনপ্রিয়, রিফাইন্ড আওয়ামী লীগে একে দরকার, তার পক্ষে জনতা আছে, এই নাটক করতে দেওয়ার পেছনে ওয়াকার আছে। ওয়াকারের লোকজন অনেকে পুলিশ নিয়ন্ত্রণ করে, এমনকি সেনাবাহিনীও তো এখন মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। তো ওয়াকারের লোকজন এই সুযোগগুলো দেয়। তো কেন এই নাটক করার সুযোগ দেওয়া হলো, 6 ঘন্টা লাগানো হলো, বুঝতে পারছেন? রিফাইন্ড আওয়ামী লীগে আইবির নেসেসিটি প্রমাণের জন্য। কিন্তু কাজ হবে না বাবা, কোনো কাজ হবে না। সাবেক মেয়র এই আইবির বাড়িতে পুলিশ অভিযান শুরু করে, খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থানে এলাকাবাসী না, এগুলো হচ্ছে এই ওয়াকারুজ্জামানের রিপোর্ট, আওয়ামী সন্ত্রাসীরা, তার পক্ষে এলাকাবাসী কে আসবে? এগুলো কিছু না। আওয়ামী লীগকে এলাকাবাসী বলা এটা একটা চরম দুষ্টতা। পরে সড়ক অবরোধ করে এলাকাবাসী বিক্ষোভ করে বাড়ির চারপাশ ঘিরে রাখে। অভিযান শুরুর 6.5 ঘন্টা পর ভোর 5:45টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখান থেকে তার বিপুল সংখ্যক সমর্থক অবস্থান করছিল, গাড়ি বহন নিয়ে পুলিশও সতর্ক ছিল অবস্থানে। স্থানীয়রা জানায় 5 আগস্টের পর এই প্রথম বিপুল সংখ্যক পুলিশের একটি বহর সেরেনা হায়াত আইবির বাড়িতে আসে। এই খবর জেনে বাড়ির চারপাশে অবস্থান শুরু করতে হয় এলাকাবাসী। এ সময় আশপাশের মসজিদগুলো পুলিশ আসার খবর প্রচার করা হয়, কয়েকটা মানুষ কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে। আপনি কি মনে করেন এত সাহস পাবে আওয়ামী লীগের লোকজন? গোপালগঞ্জে এত সাহস আছে আওয়ামী লীগের? না, তাহলে এই এখানে মামলার আসামি তাকে ধরবে, এটা সিম্পল, এক ফাঁকে যেহেতু ধরতে পারে, নিয়ে টুক করে নিয়ে আসবে। কিন্তু এত ঝামেলা মসজিদে ঘোষণা দেয়। আচ্ছা, মসজিদগুলোর ইমাম মুয়াজ্জিন আপনি কি মনে করেন তারা আইবির পক্ষে এইভাবে কাজ করবে? এত সাহস না। এর পেছনে গোয়েন্দা সংস্থা ছিল, ডিজিএফআই হাত ছিল, ওয়াকারের হাত ছিল, তারা এই নাটক করার সুযোগ করে দিয়েছে। কিন্তু নাটক শেষ। এভাবে রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট তো ধরা খেয়েছে, আওয়ামী লীগই এখন ধরা খাচ্ছে। একটা হচ্ছে আওয়ামী লীগ থাকলে না রিফাইন্ড আওয়ামী লীগই তো থাকছে না ভাই। এই যে শুধু যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করবে, এটা একটা প্ল্যান। শুধু যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হবে, এটাও ওয়াকারুজ্জামানের প্ল্যান। যে আওয়ামী লীগ থাকুক, এবং আওয়ামী লীগ থাকলেও সে রিফাইন্ড আওয়ামী, আব্দুল হামিদ আর আইবির আওয়ামী লীগ। এই জন্য ওয়াকার সিস্টেম করে তার লোকজনের মাধ্যমে, তার মেকানিজম ব্যবহার করে আব্দুল হামিদকে নিরাপদে পাঠিয়ে দিয়েছে। কিন্তু সব হিসাব নিকাশের ঊর্ধ্বে যমুনার সামনে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের অবস্থানই অতি চূড়ান্ত। এটাই হচ্ছে ফলাফল নির্ধারণকারী। ওয়াকারের বাপের সাহস আছে মিলিটারি কু করা বা কিছু করা, করুক না, ট্যাঙ্ক ঢুকাই দেবে একেবারে, মানুষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে যায়, ভারত পাঠাই দেবে পিটে। অতএব এটা নতুন বাংলাদেশ বুঝতে হবে।